বন্ধুরা আমার, তোমাদেরকে আজকে একটা অন্যরকম গল্প বলবো। প্রতিদিনই বিভিন্ন রকমের গল্প নিয়ে আসার চেষ্টা করি। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, লাইক দাও, কমেন্ট করো, পেজটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক ভালো লাগে। আরও নতুন গল্প নিয়ে আসতে প্রেরণা পাই। দেখো, আন্তর্জাতিক ভাষা বলতে আমরা আসলে বুঝি ইংরেজিকে। ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আসলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এরপরও কিছু ভাষা আছে আরও বেশি আন্তর্জাতিক। কিছু কিছু দেশের মানুষ ইংরেজিও বলতে চায় না। তারা তাদের মাতৃভাষা ছাড়া আর কোনো ভাষায় কথা বলতে রাজি হতে চায় না। তারাও এই ভাষাটা বুঝে। কোন ভাষা? ইশারা, সাইন ল্যাঙ্গুয়েজ। তো একবার দুই বন্ধু গেছে কোরিয়া বেড়াতে গিয়ে ঘুরে টুরে খুব খিদা লেগেছে, সাংঘাতিক, যাকে বলে পেটের মধ্যে ছুঁচো ডন দিচ্ছে। এখন খেতে তো হবে। কোনো সাইনবোর্ডে ইংলিশও লেখা দেখছে না আশেপাশে, সব কোরিয়ান ভাষায় লেখা। তো একটা রেস্টুরেন্ট তো বুঝেছে যে এটা রেস্টুরেন্টে গিয়েছে। পরে খাবারের ছবি টবি আঁকা ছিল। গিয়েছে দুই বন্ধু, মেনু এনে দিয়েছে, মেনুও লেখা কোরিয়ান ভাষায়। তো কি করবে? শেষে একটা ওয়েটারকে ডেকেছে। তরুণ ওয়েটার এসেছে পরে পেটে চাপ দিয়ে দেখাচ্ছে খুব খিদা লাগছে, খাবো, বড় একটা কিছু এনে দাও। ও বললো আচ্ছা এনে দিচ্ছি। এখন সে এনে দিয়েছে একটা মাংসের ডিশ, বড়, সাথে পিৎজা খাও না, পিৎজার রুটির মতো বড় একটা রুটিও দিয়েছে। তো বাঙালির জন্য আর কি লাগে, মাংস আর রুটি হলে তারা তো মহা সুখে খাবে। খাচ্ছে, গোগ্রাসে খাচ্ছে দুইজনে মিলে, বেশ বড় সাইজেরই এনে দিয়েছে। খেতে খেতে যখন পেটটা ভরে এসেছে তখন চেতনা এসেছে, ওই দোস্ত কিসের মাংস খাচ্ছি রে ভিন দেশে এসে? বলে তাই তো, এটা তো কোনো পাখির মাংস না, এটা কোনো চার পেয়ে পশুর মাংস। ডাকি তো ওকে, কিসের মাংস খাইলাম? ডেকেছে, ডেকে জিজ্ঞেস করে, হাম্বা। সর্বনাশ, ছাগলও না, গরুও না, তাইলে এটা কিসের মাংস? ভয় পেয়ে গেছে, কি জানি রে ভাই, বিদেশ বিভুয়ে এসে কি জাত গেল নাকি। তো জিজ্ঞেস করছে কিসের মাংস? ও বলে দিল ঘেউ ঘেউ। কি বুঝলা? হলো কি না ইশারা আন্তর্জাতিক ভাষা?